ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অভিজ্ঞ রাজনীতিক আলী লারিজানি আলোচনায় আসেন। তিনি ঘোষণা করেন দেশে একটি অস্থায়ী পরিচালনা পরিষদ গঠন করা হবে। গত এক বছরে লারিজানি ইরানের নিরাপত্তা কাঠামোর অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ইরানের পারমাণবিক আলোচনা, আঞ্চলিক সম্পর্ক এবং দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ দমন সব ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 1958 সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানি এক বিখ্যাত আলেম পরিবারের সন্তান। তার ভাইয়েরা বিচার বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পদে দায়িত্ব পালন করেছে। গত জানুয়ারিতে সরকার বিরোধী বিক্ষোভ দমনের অভিযোগে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা দিলেও তিনি ওয়াশিংটনের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনায় তদারকি করেছিলেন। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে ধ্বংসের চেষ্টা করার অভিযোগ আনেন। তিনি সতর্ক করে বলেন, কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে পরিস্থিতির সুযোগ নিতে চাইলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। গত আগস্টে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এর সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে লারিজানি খামেনির একজন বিশ্বস্ত কৌশলবিদ হিসেবে পরিচিতি পেয়েছেন। গত মাসেও তিনি ওমানে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পরমাণু আলোচনায় অংশ নিয়েছিলেন। এছাড়া রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক জোরদার করতে তিনি সম্প্রতি বেশ কয়েকবার মস্কো সফর করেছেন। পারমাণবিক ইস্যুতে লারিজানি কিছুটা নমনীয় বা বাস্তববাদী অবস্থান দেখিয়েছেন। তিনি ওমানি টেলিভিশনকে বলেছিলেন, আমার মতে এই সমস্যার সমাধান সম্ভব। যুক্তরাষ্ট্রের উদ্বেগ যদি কেবল ইরানের পরমাণু অস্ত্র তৈরির বিষয়ে হয়, তবে সেই বিষয়ে আলোচনা করা যেতে পারে। বাস্তববাদী ভাবমূর্তি থাকলেও গত জানুয়ারিতে ইরান জুড়ে চলা বিশাল সরকার বিরোধী বিক্ষোভ দমনে লারিজানির ভূমিকা ছিল কঠোর। যুক্তরাষ্ট্র দাবি করেছে লারিজানি প্রথম সারির নেতার একজন, যিনি জনগণের ন্যায়সঙ্গত দাবির বিরুদ্ধে বল প্রয়োগের ডাক দিয়েছিলেন। 2005 থেকে 2007 সালে তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কট্টর সমর্থক ছিলেন। 2008 থেকে 2020 সালে দীর্ঘ 12 বছর তিনি পার্লামেন্টের স্পিকার ছিলেন। তার সময়েই ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। 2021 থেকে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে লারিজানি অংশ নিতে চাইলেও ইরানের গার্ডিয়ান কাউন্সিল তাকে অযোগ্য ঘোষণা করেছিল। তবে নেতৃত্ব শূন্যতা সৃষ্টি হওয়া এই সংকটময় মুহূর্তে লারিজানি আরও শক্তিশালীভাবে ইরানের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠা করবেন, এমনটাই ধারণা অনেক রাজনৈতিক বিশ্লেষকের।